ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন। আজ থেকে আনুমানিক 5221 বছর আগে। কয় বছর আগে? 5221 বছর আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুক্তদা একাদশী রোজ রবিবার। কি বার ছিল? রবিবার, কিন্তু এই তারিখে পড়েছে শুক্রবার। তিথির কারণে ওলট পালট হয়। রবিবার আনুমানিক সকাল 8:30 ভেতরে একটা বটবৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে 40 মিনিটের মাঝে এই গীতার জ্ঞান দান করেছিলেন। জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা প্রীতি প্রেমানন্দে। হরি হরি বলো মন, জয় শ্রী রাধে। ভগবান এই গীতার জ্ঞান প্রথম দান করেছিলেন বিভীষণকে। বিভীষণ দান করলেন মানব জাতির পিতা মনুকে। মনু দান করলেন শশাগড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে। এই তত্ত্ব পাবেন মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 শ্লোক। সেখানে বলা হয়েছে ত্রেতা যুগাদৌ তত বিভীষণ মনবে তত মনুষ্য লোক বৃত্তার্কং সুত ইক্ষ্বাকু বেদদৌ ইক্ষ্বাকুনা চকৌতিত ব্যাপন লুকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দান করলেন বিভীষণকে, বিভীষণ মনুকে, মনু শশাগড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে গীতার জ্ঞান দান করেছেন। এই তত্ত্ব আরো পাবেন শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যুগের 1 নং শ্লোক। ইমম বিভস্যতে যুগম প্রক্তবান অহম অব্যয়ম বিভস্যান মনবে প্রাহু মনু ইক্ষ্বাকুবে অব্রবীদ। বর্তমানে কোন যুগ চলছে? কলিযুগ। কলিযুগের স্থায়িত্বকাল 4,32,000 বছর। তার যে আগের যুগ দাপর যুগ স্থায়িত্ব ছিল 8,64,000 বছর। তার আগের যুগ ত্রেতা যুগ যার স্থায়িত্ব ছিল 12,96,000 বছর। তার আগের যুগ সত্য যুগ যার স্থায়িত্ব ছিল 17,28,000 বছর। চারটা যুগকে সমষ্টি করেন 17,28,000 যুগ, 12,96,000 যুগ, 8,64,000 যুগ, 4,32,000 ইকুয়াল 43,20,000। 43,20,000। এইভাবে প্রায় শাস্ত্র বলছেন 20,05 বছর আগে মনু তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে গীতার জ্ঞান দান করেছিলেন। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000 বছর। তন্মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান বিভীষণকে দান করেছিলেন, তাহলেও বলা যায় গীতা প্রায় 12,04,00,000 বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। এই তত্ত্বটি পাবেন as it is শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ 1 নং শ্লোকের তাৎপর্য পৃষ্ঠা 238 এবং 239। এই তত্ত্বটা পাবেন। এই ছাপাখানা আবিষ্কৃত হওয়ার আগে অর্থাৎ এই মুদ্রণ লিপি সৃষ্টি হওয়ার পূর্বে এই গীতার জ্ঞান কিভাবে ছিল? শাস্ত্র বলছেন 4th অধ্যায় জ্ঞান যুগ 2 নং শ্লোক এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজর্ষয় বিদুহ সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। But in course of time the succession was broken and therefore the science as it appears to be lost. That very ancient science of the relationship with the Supreme is to be told by to me causes you are extreme devotee, extreme friend, extreme ibad, extreme commemorate, extreme fellow mad devotee as well my near friend. That causes therefore understand the transcendental mystery of this science এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজর্ষয় বিদুহ সকালে নৈহ মহতা যুগ নষ্ট পরন্তপ স্বয়ব অয়ম ময়াতে অদ্য যুগ প্রক্ত পুরাতন ভক্ত অসীমে সকাচ হিত রহস্যমিয়াত উত্তম। ভগবান বলছেন এই গীতার জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে প্রচলিত ছিল। গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারত। এক সময় সেই শ্রবণ করার যে প্রক্রিয়া পরম্পরাটা কনজাম্প হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা গীতার জ্ঞানটা হারিয়ে ফেলি। তাই ভগবান বললেন এই অপ্রাকৃত গীতার জ্ঞান আমি তোমাকে আবার দান করছি, কারণ তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তুমি আমার ভক্ত, তুমি আমার অনুগত। ইদম তুতে গুজ্জতামম প্রবশ্যামি অংশুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম
যদ্গত্তা মোক্ষসে অশুভবাদ। এই গীতার জ্ঞান তোমাকে দান করছি কারণ তুমি শ্রদ্ধাবান, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তুমি আমার প্রিয়জন, তুমি আমার কথাকে পূর্ণভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করো। তাই ভগবান এই অপ্রাকৃত তত্ত্ব সুধামৃত অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে পুনরায় দান করার মনোরথে আজ থেকে আনুমানিক 5221 বছর আগে ভারতের হরিয়ানা রাজ্যের, কোন রাজ্য? হরিয়ানা রাজ্য ভালো করে জানেন। ভারতের হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্রে জায়গার নামটা কি ভালো করে জানো? জ্যোতিষর জায়গা। কোন জায়গা? জ্যোতিষর জায়গা। কোন মাস ছিল? অগ্রহায়ণ মাস। তো এই তারিখে পৌঁছে আসলো কেন? ওই যে পুরুষোত্তম মাস, মল মাসের কারণে তিথি পিছিয়ে গেছে। সরস্বতী পূজা ফাল্গুনে চলে গেছে, মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমা চৈত্রে চলে গেছে তিথির কারণে। অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে একটা বটবৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান দান করলেন, যে গীতায় শ্লোক সংখ্যা 700। কয়টা? 700। ভগবানের 574 কানা, অর্জুনের 85 কানা, সঞ্জয়ের 40 কানা, ধৃতরাষ্ট্রের 1 কানা, যা 3টা কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞান কাণ্ড। 18টা অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যুগ। মোট শ্লোক সংখ্যা 46। ভগবানের কোন শ্লোক নাই। অর্জুনের 21টি, সঞ্জয়ের 24টি, ধৃতরাষ্ট্রের 1টি। সেকেন্ড অধ্যায় যার নাম সাংখ্য যুগ। মোট শ্লোক সংখ্যা 72। ভগবানের 63, অর্জুনের 6, সঞ্জয়ের 3। তৃতীয় অধ্যায় যার নাম কর্মযোগ। মোট শ্লোক সংখ্যা 43। ভগবানের 40, অর্জুনের 3। চতুর্থ অধ্যায় যে অধ্যায়টির নাম জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 42। ভগবানের 41, অর্জুনের 1। পঞ্চম অধ্যায় যার নাম কর্ম সন্ন্যাস যোগ। মোট শ্লোক সংখ্যা 29। ভগবানের 28, অর্জুনের 1। ষষ্ঠ অধ্যায় যার নাম অভ্যাস যোগ। মোট শ্লোক সংখ্যা 47। ভগবানের 42, অর্জুনের 5। সপ্তম অধ্যায় যার নাম জ্ঞান বিজ্ঞান যোগ। মোট শ্লোক সংখ্যা 30। অষ্টম অধ্যায় যার নাম অক্ষর ব্রহ্ম যোগ। সেই অক্ষর ব্রহ্ম যুগে মোট শ্লোক সংখ্যা 28। ভগবানের 26, অর্জুনের 2। নবম অধ্যায় যার নাম রাজবিদ্যা রাজগুজ্জ যোগ। মোট শ্লোক সংখ্যা 34। ভগবানের আর কারো শ্লোক নেই। দশম অধ্যায় যার নাম বিভূতি যোগ। মোট শ্লোক সংখ্যা 42। ভগবানের 35, অর্জুনের 7। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। মোট শ্লোক সংখ্যা 55। ভগবানের 14, অর্জুনের 33। সঞ্জয়ের 8টি। দ্বাদশ অধ্যায় যার নাম ভক্তি যোগ। মোট শ্লোক সংখ্যা 20। ভগবানের 19টি, অর্জুনের 1টি। ত্রয়োদশ অধ্যায় যার নাম ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। মোট শ্লোক সংখ্যা 34। ভগবানের 34, অর্জুনের 1। মোট শ্লোক সংখ্যা 35। চতুর্দশ অধ্যায় যার নাম গুণত্রয় বিভাগ যোগ। মোট শ্লোক সংখ্যা 27। ভগবানের 26, অর্জুনের 1। পঞ্চদশ অধ্যায় যার নাম পুরুষোত্তম যুগ, যে যুগে ভগবান ছাড়া আর কোনো শ্লোক নেই। শ্লোক সংখ্যা মোট হচ্ছে 20টা। ষোড়শ অধ্যায় দৈব অসুর সম্পদ বিভাগ যোগ। মোট শ্লোক সংখ্যা 24টি। ভগবানেরই 24টি। সপ্তদশ অধ্যায় যার নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। মোট শ্লোক সংখ্যা 28। ভগবানের 27, অর্জুনের 1। অষ্টাদশ অধ্যায় যার নাম মোক্ষ যোগ। মোট শ্লোক সংখ্যা 78। ভগবানের 71, অর্জুনের 2। সঞ্জয়ের 5। এই হচ্ছে 18টা অধ্যায়। মোট শ্লোক সংখ্যা 700। সময় পেলে সব বিস্তারিত বলতে পারবো মুখস্থ গুরুদেবের কৃপায়। অনুষ্টুপ ত্রিষ্টুপ ছন্দে গীতা রচিত। অনুষ্টুপ ছন্দে 645টা শ্লোক, ত্রিষ্টুপ ছন্দে 55টি শ্লোক, অনুষ্টুপ ছন্দে 32টা অক্ষর রয়েছে, ত্রিষ্টুপ ছন্দে 44টা অক্ষর রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান উবাচ 28 বার আছে, অর্জুন উবাচ 22 বার আছে, সঞ্জয় উবাচ 9 বার আছে। ভগবদ গীতায় ভগবান অর্জুনকে 22টি নামে সম্বোধন করেছেন। তন্মধ্যে 38 বার পার্থ বলে সম্বোধন করেছেন, 24 বার কৌন্তেয় বলে সম্বোধন করেছেন। এই গীতায় ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রূপ নিরাময় করার চেষ্টা করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে। মুখে তার কোনো কথা নেই, কেবল 2-1টা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, বিষাদিত, ভবরোগগ্রস্ত। আমাদের একটাই ঔষধ, এই শ্রীমদ্ ভগবত গীতার পথ্য বা ঔষধকে গ্রহণ করা।